আমি তোমাকে নাগলোক নিয়ে বা তোমার নাগ কন্যা হওয়া নিয়ে মিথ্যে বলছি না, সত্যি বলছি। সর্পকুল নিয়ে মিথ্যে বললে আমার পাপ হবে, আমাকে বিশ্বাস করো। তোমার কাছে আমায় পরমেশ্বরই পাঠিয়েছেন। সুনিত্রা, আমি তোমার মায়ের মতো। আমি তোমায় যা বলছি তার এক পূর্ণও মিথ্যে নয়। এই রে, মা মা হয়তো আমার জন্য চিন্তা করছে। আমায় এক্ষুনি যেতে হবে। সুনিত্রা, মা সুনিত্রা, আমার কথা শোনো, একবারটি শুনে যাও। গুরুদেব, রক্ষা করার জন্য আমি এর কথাই তোমাকে বলেছিলাম। এটা কর্ণকে দিয়ে দিও এবং যত তাড়াতাড়ি সম্ভব। নাগিনের থেকে এটা কর্ণকে রক্ষা করবে। হ্যাঁ। কোনো পরিস্থিতিতেই কর্ণ যেন এটাকে নিজের গলা থেকে খুলে না ফেলে। ঠিক আছে গুরুদেব, কিন্তু একটা কথা বলুন, ও আমার ছেলের পেছনে কেন পড়ে আছে? আমি তোমায় বুঝছি, তোমার আশঙ্কা করার কোনো কারণ নেই। কর্ণ যদি এটা নিজের গলায় পড়ে থাকে তাহলে ওর কিচ্ছু হবে না, কিন্তু কোনোভাবে কর্ণকে কাল বাড়িতেই থাকতে হবে, কারণ কালকের জন্য পূর্ণিমার রাত ওদের পক্ষে খুবই শক্তিশালী। যে করেই হোক কর্ণকে বাড়িতে রাখতেই হবে। এত রাত হয়ে গেল, সুনিত্রার এখনো বাড়ি ফেরার সময় হলো না। তুমি হয়তো এখন আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা পালন করব। আমাকে করতেই হবে। আগামীকাল পূর্ণিমা, তোমার নাগিনী রূপ ধারণ করার দিন। মা, সরি মা, লেট হয়ে গেল। কি রে মা, এত লেট? সরি। থ্যাংক গড, বাবা আসার আগেই চলে এসেছি। গুরুদেব, মম, সরি মম, অল্প লেট হয়ে গেল। অল্প নয়, অনেকটাই দেরি হয়েছে। কোথায় গিয়েছিলে এই সময়? আসলে বাবা, অফিসের একটা পার্টি ছিল তো। ওহো, জয়নিং ডে এর দিনই পার্টি করতে গেছো? বাবা, আমার পোস্ট তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের। বস ফোন করে বললেন পার্টি অর্গানাইজ করতে, তাই গেছিলাম। এই টাইমে যদি বাড়ির বাইরে বেরোই, তুমি যদি বারণ করো। তাই ভেবেছো আমি রাজি হব না আর নিজের সিদ্ধান্তে বেরিয়ে গেলে? তোমার জামা? মা, তোর ড্রেস ছিল গেল কি করে মা? হ্যাঁ, পার্টিতে আমার ড্রেসে সস পড়ে গিয়েছিল বাবা।
এটা পরিষ্কার করতেই ওয়াশরুমে গেলাম, তখন একজন না পিছন থেকে অ্যাটাক করলো আমায়। আমি তাড়াতাড়ি পালিয়ে এসেছি বাবা, কিচ্ছু হয়নি আমার। তারপর আবার সবার সাথে ভিতরে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম ওখানে কেউ ছিল না। দেখ মা, এটা সত্যি না মিথ্যা আমি ঠিক জানি না, তাও আমি সত্যি বলেই ধরে নিচ্ছি, কারণ একজন মধ্যবিত্ত বাবার পক্ষে এটা সত্যি না মিথ্যে যাচাই করা সম্ভব নয়। আরে আমি ভুলটা কি করলাম বলো আমায়। চুপচাপ আয় আমার সাথে। বাবা, প্রমিস কর আমি যেটা বলবো সেটা করবি। মা গো, এই জীবনটা তুমিই দিয়েছো, তোমার কি চাই বলো? তোমার জন্য আমি প্রাণ দিয়ে দিতে পারি, বলো আমায় কি করতে হবে? যেটা বলবো সত্যি করবি তো? আগে বলেই তো দেখো, পাড়ার কথা পরে দেখা যাবে। বাবা, তোমার ভয় পাওয়ার মতো এমন কিচ্ছু হয়নি বাবা। সুমিত্রা, কেন আমরা ভয় পাবো না বলতো মা? আমি তো বাইরের কেউ নই যে এসব কথা বলছি, আমি তোর বাবা। এত রাত পর্যন্ত কারোর মেয়ে বাড়ির বাইরে থাকলে পৃথিবীর যে কোনো বাবা এভাবেই চিন্তা করবে। যখনই তুই বাড়ি বাইরে যাস, টেনশনের জন্য তোর বাবা আর মা ভগবানের কাছে হাজারবার প্রার্থনা করি যাতে তুই সুস্থভাবে বাড়িতে ফিরে আসিস আর তোর সাথে যেন কোনো রকম অঘটন না ঘটে। আমরা চাই না সেরকম জীবন যেখানে আমাদের প্রত্যেক মুহূর্তে চিন্তা থাকবে। তার চেয়ে ভালো এই চাকরিটা ছেড়ে দাও। আর হ্যাঁ, এরকম কোনো টাকা ভোগ করতে চাই না যেখানে আমাদের মেয়ে কষ্ট করে উপার্জন করে। আর হ্যাঁ, এত খাটনি কিসের জন্য? ওই ট্যাক্সির জন্য, তাই তো? আমার মেয়ের চেয়ে ওই ট্যাক্সি আমার কাছে বেশি নয়। আর খুব খারাপ সময় আসলে ট্যাক্সি বিক্রি করে দেবো। আর তার চেয়েও যদি খারাপ দিন আসে তাহলে আমরা গ্রামে ফিরে যাব। আমাদের মা আর জন্মস্থান কখনোই আমাদের নিরাশ করবে না, এটা আমি ভালো করে জানি, যদি আমরা সেখানে ফিরে যেতে চাই। দেখ মা, আমি বলছি না যে তুই কোনোদিনও কাজ করতে যাবি না। যে কাজটা তুই করছিস সেটা আমার পছন্দ নয়। যদি আমার কথা তুই অগ্রাহ্য করিস তাহলে আমার কিচ্ছু করার নেই। তুই কথা শুনলি না বলে আমার এই সাহস হবে না যে আমি সমস্ত রকম আশা ছেড়ে প্রাণ ত্যাগ করব। পারবো না এই কারণেই, কারণ তোর মার জন্য তো আমাকে বাঁচতেই হবে। এরপরেও যদি আমার কথা অগ্রাহ্য করে তুই কাজটা করতে থাকিস তাহলে একটা কথা কান খুলে শুনে রাখ, না তুই আমার মেয়ে, না আমি তোর বাবা। আমি শুধু এটা তোকেই বলছি না, তোর সাহায্যকারীকেও বলছি। ভেবে দেখিস একবার। বাবা, বাবা শোনো, বাবা শোনো। এটা তোর গলায় পরে নে। এটা না হয় আমি পড়ে নেব, কিন্তু আমাকে বলে এত তাড়াতাড়ি ডাকলে কেন? এটা পড়াতেই তো তোকে ডেকেছি বাবা। এটা পড়ার জন্য তুমি আমাকে তাড়াতাড়ি ডাকলে এখানে? এসব কি মা? আমি এটা কালকেও পড়তে পারতাম। না রে, এটা তোকে এক্ষুনি পড়তে হবে। কত বয়স হলো তোমার? কেন বলতো? এসব তো বুড়ো বয়সের ভাবনা, তোমার তো এখন অতটা বয়স হয়নি। তুই ঠাট্টা ছাড় তো, এটা পড়ে নে না। মা, এগুলো আমাকে স্যুট করে না। আই ক্যান ওয়্যার দিস।
এটা দেখে আমার বেস্ট ফ্রেন্ড যদি আমাকে কিছু... আমি ছাড়া তোর আর কোন বেস্ট ফ্রেন্ড আছে? চুপচাপ এটা পড়ে নে। তুমি এটা আমার হাতে দাও। এই তুইও পড়তে বলছিস? ইয়া এই, না 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 ব্রো, না। চুপচাপ। আরে কি Please. করছিস? প্লিজ পড়িস না। আরে এই না, পড়বো না আমি। আরে পড়। না প্লিজ, আরে পড় পড় না। করিস না প্লিজ, আমি এসব পড়বো না। আমায় কথা দি তুই কখনো এটা খুলবি না। মম প্লিজ, এটা পড়ে যদি আমি বাইরে যাই না, আমার সমস্ত বন্ধু আমায় দেখে হাসবে, যা তা কথা বলবে। আচ্ছা আমাকে একটা কথা বল, তোর কাছে কে বেশি ইম্পর্টেন্ট, ওরা না বড় মা? বল আমায়, কার কথাটা বেশি দামি, ওদের না বড় মার? বড় মা, আমি তোমাকে প্রমিস করছি ও লকেটটা কখনো খুলবে না, আমি খেয়াল রাখবো। শান্তি? তোকে আমি পেটে ধরিনি ঠিকই, তবুও তুই আমার ছেলে। ওর খেয়াল রাখিস বাবা, এই লকেটটা যেন না খোলে। এবার কি এই লকেটটা পরে তুই কি ফটোশুট করবি নাকি আমার? ও ইয়া, আমার মনে আছে তুই সেশনের কথা বলেছিলিস, তা কেমন গেল সুনেত্রার সঙ্গে সেশন? আমি তো তোকে বলেছিলামই মেয়েটা ওই টাইপেরই নয়। তাই বুঝি? সেই জন্যই তো তুই ওকে চাপটে ধরেছিলি, তাই না? ভাই তোর মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম মেয়েটা ভয় পেয়ে গেছে জড়িয়ে তাই কেন ধরেছিলি বল? তবে একটা কথা ঠিক বলেছিস, মেয়েটা চালাক প্রচন্ড। মেয়েটা এতটাই চালাক, ও আমার হাত থেকে বাঁচতে তোকে ব্যবহার করেছিল। কর্ণম প্লিজ, তুই যেরকম ভাবিস সব মেয়েরা সেরকম হয় না। তোর দেখা মেয়েগুলো আর সুনেত্রার মধ্যে পার্থক্য আছে। সো ওর পিছু ছাড়। ছেড়ে দেবো ওকে? কিছুতেই না। কোনো সাধারণ দেখতে মেয়েদেরই আমি ছাড়ি না, ও তো অসাধারণ সুন্দরী, ওকে তো কিছুতেই আমি ছাড়তে পারি না। যে করেই হোক ওকে আমার চাই। আমি ওর কথা ভাবছিলাম আর মেসেজটাও ঢুকলো। ও সবার থেকে আলাদা। সুনেত্রা, হ্যাঁ, গুড মর্নিং মা। এত ভোরে রান্নাঘরে কি করছিস? এগুলো তো দেখছি সব বাবার প্রিয় খাবার। আমার জন্য নেই কিছু? মা, কাল রাতে বাবা আমার উপর ওভাবে রেগে গিয়েছিল না, তাই আমি এগুলো বানিয়েছি। শোন, একটা কাজ কর, তুই না প্রথমে বাবাকে ভালো করে এক কাপ কফি বানিয়ে দে, ঠিক আছে তো? বাবা,
বাবা, সরি। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো। সরি বাবা। কিছু হয়নি তো তোমার বাবা? না, কিচ্ছু হয়নি। ফ্যানটা পড়ার কোনো শব্দ পর্যন্ত হলো না। তুই বুঝলি কি করে ফ্যানটা পড়বে? না বাবা, আমার শুধু মনে হলো যে ফ্যানটা পড়ে যাচ্ছে। বাবা, কাল রাতের ঘটনার জন্য সরি। আমি জানি তোমার ট্যাক্সি তোমার প্রথম ভালোবাসা, কিন্তু তুমি তো জানোই বাবা, আমার কাছে সবচেয়ে দামি তুমি। আমি কাল যা করেছি জেনে বুঝে করিনি বাবা। আমি যদি ভালো স্যালারি পাই তাহলে আমরা আমাদের কার লোনটা অনেক তাড়াতাড়ি ক্লিয়ার করে দিতে পারবো বাবা। আমি বুঝতে পারিনি তোমার এত খারাপ লাগবে। সরি। আমি তোর উপর রাগ করিনি রে মা। এই শহরে দিনের বেলাতেই মেয়েদের কোনো সুরক্ষা ব্যবস্থা থাকে না, আর সেখানে তুই রাতের বেলা পার্টি করতে গেছিস, তাও আবার মাঝরাত্রির বেলায়। খুব চিন্তা হয় রে মা। প্রত্যেক মানুষেরই অর্থের দরকার, কিন্তু কোনো বাবাই এরকম টাকা হাত পেতে নিতে চায় না যাতে মেয়ের প্রাণ সংশয়ের ভয় থাকে। এরকম কোনো চাকরি আমি চাই না যেটা মাঝরাত্রিরে তোকে করতে হয়, একদমই চাই না। তার মানে আমি যদি রাতে আর কাজ না করি, শুধু দিনের বেলায় কাজ করি, তাহলে রাজি তো? না না, আমি তেমন কিছু বলতে চাইনি। তুমি এটাই বলেছো, আর কথা ঘোরাবে না। তোমার আমার উপর বিশ্বাস নেই? না রে বাবা, সেরকম না। তাহলে কেন এরকম করছো তুমি? না রে মা, আমি নিজের থেকেও তোকে বেশি বিশ্বাস করি, কিন্তু এই সমাজ তোর ভালোটাকে কখনোই নেবে না, কিন্তু এই ভালোর মধ্যে থেকে তোর খারাপটাকে টেনে আনবে। এই পরিস্থিতিতে আমি চাই না আমার পরিবারের দিকে কেউ আঙুল তুলুক, আর আমি এটাও চাই না আমার পরিবারকে নিয়ে কেউ গল্প বলুক, অপবাদ ছড়াক। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এখন থেকে আমি টাইমের খেয়াল রাখবো। সরি। আর এখন থেকে অফিস টাইম ছাড়া কাজ করব না, ঠিক আছে? হ্যাঁ বলে দাও না বাবা, প্লিজ। শোনো না, ও তো বললো সব কথা মেনে চলবে, রাজি হয়ে যাও না। এই দেখো, কে বলো তো? ওর নাম হলো অর্জুন, মাই লেটেস্ট ক্রাশ। কি হ্যান্ডসাম না? তোমরা সবাই ওকে হাই বলো। এই অর্জুন, তুইও হাই বল। হাই। সরি, এবার আমার অফিসে যেতে হবে। আচ্ছা আচ্ছা, একটু প্রসাদ খা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো কিসের রে? আরে অফিসে লেট হয়ে যাবে মা। আরে দাঁড়া, 5 মিনিট লেট করলে এমন কিছু অসুবিধা হবে না। নে প্রসাদ নে। আজ হলো পূর্ণিমা, ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে মিষ্টিটা খা। কি সুন্দর দেখতে না? সুখে থাক বাবা।
গড ব্লেস ইউ অর্জুন, গড ব্লেস ইউ। আমি তাহলে বেরোলাম। কর্ণ ওঠেনি? আমি ওকে দেখিনি। ওকে একটু ঘুম থেকে তুলে দে আর বলে দে আজ যেন বাড়ির বাইরে না যায়। আজ মহাপূর্ণিমা। নাগিনীরা আজকের দিনে ভয়ানক শক্তিশালী হয়ে ওঠে। আজ কর্ণকে খুব সাবধান থাকতে হবে। আশা করি কর্ণ বাড়িতেই আছে। আজ সুনেত্রার নাগিনী রূপ নেওয়ার আজই তিথি। কর্ণের কুষ্ঠিতে